হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আমার ছেলেটা ভালো নেই। আমার ছেলেটার কয়েকদিন যাবৎ অনেক জ্বরের কারণে সে অনেক কান্নাকাটি করে আর আমাকে অনেকটাই বিরক্ত করে। তাই তার বাবা তাকে দেখাশোনা করার জন্য কাজে যায়নি, বাসায় রয়েছিল। রাতের বেলাটা আকাশে চাঁদ উঠেছিল, চাঁদটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদটাকে আমি দেখছিলাম। তারপর রান্নাঘরে এসে রাতের বেলা রান্নাটা করে নিচ্ছিলাম। যেহেতু আমার ছেলেটা অসুস্থ, তাকে রাখতে হয়, সে একদমই কোলে থেকে নামতে চায় না, সে কোলে থাকতে চায়। এখন যেহেতু তার বাবা বাসায়, তার বাবা তাকে রাখছিল। আর অন্যদিকে আমি আমার রান্নাটা করে নিচ্ছিলাম, একটু বেশি করে রান্নাটা করে নিচ্ছিলাম যেন কালকে আর কোনো তরকারি রান্না না করতে হয়। এটা দিয়ে দুপুরবেলাটা আমাদের হয়ে যায়। এখানে আমি গরুর মাংস ভুনা করে নিয়েছি, পাতলা ডাল রান্না করেছি আর পটল ভেজে নিচ্ছিলাম। এইভাবে পটল ভাজলে আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে। এই পটল ভাজাটা আমি তার জন্য ভেজে নিচ্ছিলাম। সে বলছিল পটল ভাজা খাবে, তাই আমি তার জন্য এটা ভেজেছি। সে তো অনেক খুশি ছিল। এই যে দুপুরবেলাটা আমি আর আমার মেয়ে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমার হাজবেন্ড আমার ছেলেকে রাখছিল। আমার খাবার খাওয়াটা শেষ হয়ে গেলে আমি আমার ছেলেটাকে কোলে নিব আর আমার হাজবেন্ডকে তার দুপুরের খাবারটা খেতে দিয়ে দেব। আমি তাড়াহুড়ো করে আমার খাবারটা খেয়ে নিয়েছি। আজকের আবহাওয়াটা অনেকটাই মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নেমে যাবে। আমার ছেলেটাকে জ্বরের কারণে যেহেতু অনেক ধরনের ওষুধ খাইয়েছিলাম, তার শরীরে অ্যালার্জি উঠে গিয়েছিল, তাই তাকে নিয়ে ফার্মেসিতে গিয়েছিলাম অ্যালার্জির ওষুধ আনতে। যখনই আমি গিয়েছি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে পড়েছিল, তাই তাকে নিয়ে ফার্মেসিতে কিছুটা সময় অপেক্ষা করেছি। বৃষ্টি থামার পর তাকে নিয়ে বাসায় চলে এসেছিলাম। আসার পর ছেলেটা আমার ঘুমিয়ে গেছে আর মেয়েটা শুয়ে শুয়ে টিভি দেখছিল। বাইরে পপকর্ন এসেছিল, আমার মেয়ে বলল পপকর্ন খাবে, তাই তাকে কিনে দিয়েছিলাম। আমার ছেলে আগে কখনো পপকর্ন খায়নি, তার বোন তাকে খাইয়ে দিচ্ছিল আর সে মুখে দিয়ে অবাক হয়ে গেছে, কি খাচ্ছে বুঝতে পারছিল না। তারপর ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে আসলাম। আমার মেয়েটা বাইরে পুতুল নিয়ে এসেছিল, বাইরে এসে সে বসে বসে খেলা করছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।